ভাইয়া আমার ডক্টর জাকির নায়েককে খুব কাছে থেকে আমরা দেখেছি, খুব কাছে থেকে চিনি, বহু দিন থেকে চিনি। আজকে তার বাড়ি নাই, তার আত্মীয় স্বজন নাই, পিতামাতার সাথে নাই, পিতা তো মারাই গেছেন রহমাউল্লাহ, কেউ নাই আজকে সাথে, একা একা দেশ থেকে চলে যে চিরকালের জন্য দেশান্তর হয়ে গেছে, একটা ভিন দেশে যে আশ্রয় নিয়ে আছেন। তার জীবনে কি যাচ্ছে, তার কত কষ্ট দুঃখ, এগুলো আপনি শেয়ার না করে আপনি তার পিছে কেমনে লেগে গেলেন? তার দুঃখ কষ্টটা আপনি বুঝলেন না? আপনাকে আপনার দেশ থেকে তাড়িয়ে দেয়, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, পিতা মাতার থেকে দূরে, ভাই বোন থেকে দূরে, সবাই থেকে দূরে, আপনার সম্পদ থেকে দূরে, বাড়ি গাড়ি সব কিছুতে রেখে গেছেন উনি। মার্সিডিজ গাড়িতে চলাফেরা করতেন, খানদানি ধনী মানুষ তারা। উনি এক বক্তব্য বলেছিলেন, 2 বোন আছে, তো তার বোনগুলো 2টি ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, বিশাল বড় বড় কারোবার রয়েছে তাদের ভারতে। তো এই সব কিছু ছেড়ে দিয়ে উনি এই দিনে দাওয়াতের জন্য দেশান্তর হয়ে গেলেন। কি কষ্টে আছে, দুঃখে আছে, এগুলো শেয়ার না করে আপনি তার পিছে পড়ে গেলেন। ভাই আমি মোনাজারা বাহাসে সেদিনই জিবরিনের কথা বলে, শেখ জিবরিনের কথা বলেছি। আরে ভাই, যে সত্য কথা বলেছে সেটা আমরা নিব, যে সঠিক বলেছে সেটা নিব, যে সঠিক বলে না এটা নিব না, সে যেই হোক না কেন, যেই দলেরই হোক না কেন। কেন আমরা এইভাবে ভাগ বন্টন করছি? ভালোটা নিব আর অন্যায়টাকে আমরা সুন্দরভাবে প্রতিবাদ করব, ওটা সতর্ক করে দেব। কিন্তু যারা জঙ্গি, যারা মুসলমানদের দুশ্মন, তাদের সাথে আমাদের আপোষ নেই। আকিদার সাথে যারা মিল নেই তাদের সাথে আমাদের আপোষ, শিরক বেদাতের সাথে আপোষ নেই। হ্যাঁ, যদি কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো কথা কেউ বলে সেটা বলতে পারে, সে আলেমের সুনাম করতে পারে, এটার একটা পিছনে কারণও থাকতে পারে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ফাতে মক্কার দিন কি বলেন? আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নিবে সে নিজে নাজাত পেয়ে যাবে। একজন কাফেরের বাড়িতে আশ্রয় নিলে পারে নাজাত পেয়ে যাবে, এ কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কি তাকে বড় করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফেরকে এত সম্মানিত করলেন, এত বড় সম্মান করলেন, সম্মান দিলেন, তো সমস্যা কি ভাই? একজন যদি তার মধ্যে কোনো ত্রুটি থাকে কিছু আলেমের, আর তার যদি প্রশংসা করেন, তাহলে সেখানে সম্মান, সমস্যা কি? আপনি ওকে খাওয়ারেজ ট্যাগ লাগাবেন, এই তাওয়া লাগাবেন? জি না, ডাক্তার জাকির নায়েক খাওয়ারেজ হওয়ার মানুষ না, তার এই শিক্ষা নেই। ওর শিক্ষা যেটা আছে এটা গলাতে আরও 1000 বছর লাগবে ইমান থেকে দূরে সরাতে, ইনশাআল্লাহ পারবে না। খাওয়ারেজ না, সে সহি আকিদা এবং মানহাজ সহি, আপনার শত শত মাদানি ওলামায়ে কেরাম থেকে তার শিক্ষা, সে নিজে তো গবেষণা করেছেনই। 15 জন, আমি যখন মদিনাতে পড়ি তখনই শুনেছি 15 জন গবেষক ছিল মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, যারা ভালো স্কলার, এমন আলেমদের 15 জন গবেষণা করতো যে কোনো বক্তব্যকে, তারপরে ওনার কাছে পেশ করতেন, উনি তখন দেখতেন, দেখার পরে ফাইনাল করে তখন উনি বক্তব্য দিতেন। উনি এমনিতে না, উনি ডাক্তার হতে পারে, কিন্তু আপনার আমার মতো বহু আলেমকে উনি দিয়ে এসব কাজ করেছেন। সুতরাং এই জন্যই তো ওনার বক্তব্যের মধ্যে ভুল আপনার নাই, খুব কম, মানুষ হিসাবে হতে পারে 2-1টা। ভাইয়েরা আমার, আপনারা যারা ডক্টর জাকির নায়েক সম্পর্কে মন্তব্য করেছেন, ফেসবুকে এত ছড়াছড়ি করেছেন, লোকটাকে কষ্ট দিয়েছেন, ক্ষমা চান আল্লাহর কাছে এবং তার কাছে। ভুল করেছেন, আপনার মনের মধ্যে বক্রতা থাকে তাহলে সেটা থেকে ফিরে আসেন, আল্লাহর জন্য ফিরে আসেন, নাহলে কিয়ামতের দিন আপনাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। ভাইয়েরা আমার, এটা ছড়িয়েছে ব্রিটেনে থাকা একজন মানসিক রোগী, ভারসাম্য হারা একজন ব্যক্তির থেকে, যারা মানসিকভাবে, এই যে আমার এক বন্ধু ছিল নওগাঁতে বাড়ি, কিন্তু মানসিক ভারসাম্য সে ঠিক রাখতে পারে না, 2 বছর পাগলই ছিল, পরবর্তীতে ভালো হয়, এরপরে সে আহলে কোরআন হয়ে গেছে, অথচ আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আহলে কোরআন হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ঠিক আছে, আমাকে অনেক সম্মান করে, এখনও শ্রদ্ধা করে। যদি ওকে এখন ডাকি আমি যে আপনার এলাকায় মাহফিলে এসে আসেন, চলে আসবে, দৌড়িয়ে চলে আসবে, কিন্তু সে আহলে কোরআন হয়ে গেছে। ওই যে মাথায় সমস্যা, তো মাথায় সমস্যা যারা আছে এগুলো তো সব লিখতে পারে, এবং বাকায়দা দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে আহলে কোরআন বানানোর জন্য। সুতরাং যাদের মাথায় সমস্যা আছে এরা তো আহলে কোরআন হবে, এরা তো এই বড় বড় ভালো মানুষের ব্যাপারে আপনার কুৎসারা হবে। সুতরাং এসব থেকে ফিরে আসি, আল্লাহর কাছে আমরা তওবা করি, আর এভাবে
একজন যার মাধ্যমে কোটি কোটি মানুষের উপকার হচ্ছে, যার মাধ্যমে হাজার হাজার ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলমান হয়েছে, লাখ লাখ বলা যেতে পারে, কমপক্ষে হাজার হাজার বলতে পারি। তো তাকে নিয়ে আপনাদের এত কথা বলা ঠিক হয়নি। যারা করেছেন তারা আল্লাহর কাছে ক্ষমা চান এবং ডক্টর জাকির নায়েকের কাছে ক্ষমা চান। ভাইয়েরা আমার, আমরা যখন বলবো যে হ্যাঁ ডক্টর জাকির নায়েক এখন পথ হারা হয়ে গেছে, উনি সঠিক পথে নাই, তখন আপনারা এটা নিতে পারেন। কিন্তু আমরা ওলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ওলামায়ে সালাফদের অনুসারী যারা আমরা বর্তমানে আছি, টুটিফুটি যে ইলম আছে এবং যতটুকু আমার তাদের সাথে সম্পর্ক আছে, জানা আছে, তাতে আমাদের দৃঢ় বিশ্বাস উনি সঠিকের ওপর আছে। কি কারণে কার প্রশংসা করেছেন সেটা ভিন্ন বিষয়, সেটা তার হয়তো কিছু, উনি তো আরবি জানেন না, হয়তো কোনো বক্তব্য শুনেছেন ভালো লেগেছেন, হয়তো কিছু বক্তব্য শুনেছেন ভালো লেগেছে তখন তিনি মন্তব্য করেছেন। এটা না যে সে তার দলে চলে গেছে, এটা না যে সে যান বাঁচানোর জন্য বলেছে ইত্যাদি। যা হোক, মুসলিম ভাই হিসাবে ওনার মনটা, কলিজাটা অনেক বড় এবং উদার মনের মানুষ, ওর মধ্যে আপন পর নাই। এই জন্য উনি অ্যাকসেপ্ট করে নেন, যে ভালো কথা বলে তাকে অ্যাকসেপ্ট করে। এর পিছনে কিছু আছে সেটা সে জানে না হয়তো, এই জন্য হয়তো সে মন্তব্য করেছেন। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। ডক্টর জাকির নায়েক এই যুগের জন্য, মুসলমানদের জন্য একটা নিয়ামত, আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহ যেন তাকে দীর্ঘ আয়ু দান করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন এবং দিনের কাজ যেন করে যেতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যারা আমাদের সঙ্গ দিয়েছেন, আমি অত্যন্ত খুশি। আপনাদেরকে আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন এবং করোনা ভাইরাস থেকে যেন মুক্ত রাখেন, ইহকাল পরকালে যেন কামিয়াব করেন। আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামনে আরও বেশি বেশি দিনে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আল্লাহর দিকে মানুষকে আল্লাহর জন্য ডাকার তৌফিক দান করুন। সঠিক দাওয়াত আমরা যেন চালিয়ে যেতে পারি, এজন্য আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ভালো রাখুন, সুখে রাখুন, শান্তিতে রাখুন। আজকে বলে এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক ভাই দোয়া করেছেন, আপনাদের জন্য দোয়া করছি। অনেক ভাই সালাম দিয়েছেন, আপনাদের সালামের উত্তর দিচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।